আপনি যদি কোনো ভিক্ষুককে 10,000 টাকা দেন তাহলে সে ভীষণ খুশি হবে। সে আপনাকে মন থেকে ধন্যবাদ দিবে, মন থেকে দোয়া করবে। তারপর সেই ভিক্ষুকটি 10,000 টাকা নিয়ে কোনো দামি হোটেলে যাবে, পেট ভরে খাবার খাবে, কোনো সেলুনে যেয়ে চুল দাড়ি কাটাবে, আর যে টাকা বেঁচে থাকবে সে টাকায় কিছুদিন আরামসে জীবন যাপন করবে। আর তারপর সেই ভিক্ষুকটি সেই একই স্থানে গিয়ে হাতের থালা নিয়ে ভিক্ষা করতে বসবে। বিজনেস জগতে একটা থিওরি আছে, আপনি যদি পৃথিবীর সমস্ত টাকা সবার মধ্যে ভাগ করে দেন তাহলেও দেখা যাবে কয়েক বছর পর যার টাকা তার কাছে চলে গেছে। অর্থাৎ যিনি ধনী ছিলেন তিনিই ধনী হবেন, আর যিনি গরিব ছিলেন তিনি গরিব হবেন। কারণ তাদের মধ্যে ফারাকটা টাকার না, ফারাকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এডুকেশনের। আর এটা কোনো ডিগ্রি নেওয়া থেকে আসে না, এটা আসে বই থেকে নলেজ গেইন করার মাধ্যমে, সাকসেসফুল ব্যক্তিদের জীবনী পড়ার মাধ্যমে। কিন্তু আমাদের সমাজ মনে করে যে ডিগ্রি নিয়েছে সে টাকা ইনকাম করবেই। আর এর জন্যই 15-20 হাজার টাকা ইনকাম করার পরেও বাবা নিজের কোমর ভাঙা খাটুনি খেটে ছেলে মেয়েকে অ্যাডমিশন দেওয়ায়। কিন্তু একটা ডিগ্রি, একটা সার্টিফিকেট যদি সবকিছু হয় তাহলে চাকরির বাজারে আজ লাখ লাখ বেকার ঘুরে বেড়াতো না। আর কম পড়াশোনা করেও মানুষ পৃথিবীর ধনী ব্যক্তি হতে পারতো না, একটি দেশে প্রধানমন্ত্রী হতে পারতো না। শুধুমাত্র ডিগ্রি নয়, ফাইন্যান্সিয়াল এডুকেশনও জরুরি। কারণ টাকা সঠিকভাবে খরচ করা টাকা ইনকাম করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। রিমেম্বার, নলেজ ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। ধন্যবাদ সবাইকে।